আমরা এখানে আসি, এগুলোকে বলা হয় মেনু বার, এগুলোকে বলা হয় টুলস বার। আমরা প্রত্যেকটা টুলসের নাম দেখব। এরপর আমরা ফাইলে আসি। ফাইলে আসার পরে আমরা একটা পিকচার নেব। পিকচার নেয়ার পরে এই পিকচারটা আমরা সর্বপ্রথম ক্রপস টুল নেব। নেওয়ার পর 1.55 বা 1.99 রেজলিউশন 300 নিয়ে আমরা 5 ফুট আকারের ছবিটা কাটবো। কাটার পরে কন্ট্রোল আর অল্টার এন্টার দেব। দেওয়ার পরে আমরা ছবিটা কন্ট্রোল এবং অল্টার টিপা স্ক্রল বার দইরা আমরা ছবিটা জুম আউট জুম ইন করব। ঠিক আছে, এখন আমরা পেন টুলস নিই। পেন টুলস নেওয়ার পরে বাহির থেকে আমরা কি করি, এখান থেকে দেখো এই পেন টুল নেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে এখান থেকে আমরা অল্টার টিপি। আমাদের যদি ভুল হয় কন্ট্রোল জেড দিব। দেওয়ার পরে আমরা ছবিটা আরেকটু বড় করে নিই। এরপর আমরা এই নিয়ে আমরা অল্টার টিপে আমরা পাশে আনি। আমরা এই নিলাম, আমরা অল্টার টিপে পাশে আনি। এরপর এই নিলাম, অল্টার টিপে পাশে। এরপর আমরা এখান থেকে নিই, আমরা এই নিলাম, এই আমরা অল্টার টিপি নেওয়ার পরে এই নিলাম, এই আমরা অল্টার টিপে জয়েন্টে মিলাই দিই। হ্যাঁ, আমরা এই লেফট বাটন টিপে দইরা আমরা এই করি, আমরা এই নিলাম। আমরা যদি ভুল হয় আমরা কন্ট্রোল জেড এ ক্লিক করব। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড আমরা নিই, তারপর আমরা নিলাম। আমরা কন্ট্রোল জেড ক্লিক করি। কন্ট্রোল জেড ক্লিক করে আমরা এখান থেকে এই দেখো এরকমের করলাম, তাইলে আমাদের কানটা কিন্তু ঠিক হয়ে গেল। এরপর এখানে দইরা আমরা এই নিলাম, আমাদের যেটা ভাল লাগে সেটা আমরা করব। এরপর আমরা এই নিলাম, এই নিলাম। আমরা ছবিটা একটু জুম আউট করি। জুম আউট করার পরে আমরা এই নিই। আমাদের যদি ভুল হয় আমরা কন্ট্রোল জেডে ক্লিক করব, যদি তাও না হয় আমরা কন্ট্রোল অল্টার জেডে ক্লিক করব। আমরা এই নিলাম, নেওয়ার পরে এই নিলাম, এই নিলাম। আমরা একটু ছবিটা জুম আউট করি, জুম ইন করি, কন্ট্রোল অল্টার এন্টার দিলাম। এখানে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা যা করব সেটাই হবে ব্যাকগ্রাউন্ড। আমরা এটা ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, ওকে, আমরা ডিলিট দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। আমরা এইটাই করলাম। এখন আমাদের ছবিটা আমরা যদি কোনো দাগ বা কোনো কিছু থাকে আমরা কি করব, ব্রাশ টুল নেব। নেওয়ার পরে সুন্দর জায়গায় আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল অল্টার নিয়ে আমরা এখানে টানব। আমরা যেখানে সুন্দর স্ক্রিন থাকবে সেখানে অল্টার এবং লেফট বাটন ক্লিক কইরা কপি করব। কপি কইরা যেখানে আমরা এই করব ওখানে টানব। এরপরে আমরা এটাকে নেব। এটা হলো কি কালো, আমাদের যেখানে কালো প্রয়োজন আমরা কালো দেব। আমাদের এখানে কালোর প্রয়োজন দিলাম,
আমাদের এখানে কালোর প্রয়োজন, আমরা কালো দিলাম, কালো কিন্তু হইতেছে, তোমরা দেখো কিনা। এখান থেকে কমানো, যদি বেশি লাগে বাড়াই দেবা এখানে, বাস। এরপরে আমরা কি করব, এরপর ছবিটা আমরা একটু ব্রাইটনেস করব, তার জন্য ইমেজ অপশনে যাব। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাব। দেখো এখানে কালার ব্যালেন্স আছে, তোমরা সুন্দর সুন্দর কালার ব্যালেন্স দিতে পারবা। হ্যাঁ, এখান থেকে তোমার যদি কালার প্রয়োজন হয়, দেখো ওই যে কালার দেখছো, এখান থেকে যদি তোমার কালার প্রয়োজন হয় কালার দিবা। এটা হলো কালার ব্যালেন্স। আমরা এই দেখো এই কালার ব্যালেন্স প্রয়োজন হলে কালার ব্যালেন্স দেবা। এরপরে আমাদের বিশেষ করে প্রয়োজন হয় কোনটা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে হইলো কি কালার, এইটার প্রয়োজন হয় বেশি আমাদের। এখানে দেখো এই মাঝ বরাবর দইরে এখানে দিলে একটু আলো হয়, দেখো, আর এখানে দিলে একটু আলো কমে। আচ্ছা, আমরা এই নিলাম। এরপরে দেখো আরেকটা আমরা দেখাই, আরেকটা দেখাই। এখানে দেখানোর পরে হইলে তোমরা এখানে হইলো, এখানে আসার পরে আমরা কি করব, ইমেজের পরে অ্যাডজাস্টমেন্টের পরে আমরা ব্রাইটনেসে আসব। দেখো এই ব্রাইটনেসটা কি, ব্রাইটনেসটা দেখো, ব্রাইটনেস কালার দেখো, এদিকে দিলে দেখো কি হয়, আর এদিকে দিলে কি হয়। দেখো এই তোমার যেটা চোখ অনুযায়ী যেটা ভালো মনে হইবে, যে ছবিটা ভালো চিনে হইবে, সেইটা ব্যবহার করবা। আমরা ব্রাইটনেস করলাম। এরপরে আমরা কি করতে পারি, আরও কিছু অপশন আছে, কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্টে আসলে সিলেক্টিভ কালার। দেখো সিলেক্টিভ কালারে কি হয়, এখান থেকে সবসময় কালো সিলেক্ট কইরা এই ব্ল্যাকে দিলে দেখো কালো জায়গায় কালো হবে, আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আমরা তাইলে এটা দেখলাম, দেখার পরে আমরা ব্র্যাকেট দিলাম। এখানে আসার পরে আমরা ডান বাটন ক্লিক করি, আমরা এই বর্ডার দিলাম। ঠিক আছে, বর্ডারটা আমরা এইখানে কালারটা দেবো, এই কালারটা দিলাম। দেখো ওকে ওকে, তাইলে আমাদের বর্ডার হয়ে গেল। এরপরে আমরা ছবিটা প্রিন্ট দেব। তার জন্য নতুন একটা পেজ নেব, নেওয়ার পরে কাস্টমে আইসা আমরা A4 নেব, কাস্টমে আইসা A4 নেব। এই A4 নিলাম, নেওয়ার পরে এরপর এলে আমরা এখানে এটা আমরা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে এটাকে এই টানলাম, আমরা এই উপর দিয়ে টানবো। হ্যাঁ, এখন এখানে কন্ট্রোল অল্টার টিপ দিয়া এখানে ছবিটা আনবো। আনার পরে আমরা এটাকে যদি আমরা কন্ট্রোল অল্টার শিফট ধরে টানি, এই আমরা অনেকগুলো নিতে পারবো। আমাদের যদি ছবিটা প্রয়োজন হয়, ছবিটা আমরা আর্দ্র করব, তখন আমরা কোথায় আসব, ইমেজে আসবো। ইমেজে আসার পরে দেখো, ইমেজে আসার পরে এই যে রোটেটে আসলে আমাদের ছবিটা উল্টো হয়ে গেল। দেখো ঠিক আছে, আমরা যদি এই ছবিটাকে করতে যাই, আমরা ইমেজে আসার পরে রোটেট করব। রোটেট করার পর আমরা ছবিটা এভাবে নিয়ে দেব। এই আমরা এভাবে নিলাম, এই যে আমরা যদি প্রয়োজন হয় আমরা এভাবে নিয়ে নিই। হ্যাঁ, দেখো উপরে টানলাম, আমরা অ্যারো বাটন দিয়ে নিলাম। আমাদের যদি এই সোজা কন্ট্রোল অল্টার টিপে আরো নিতে পারো, আরো নিতে পারো, আরো। হ্যাঁ, এভাবে আমরা যদি নিতে পারি। এরপর আমি প্রিন্ট দেওয়াটা ওই কম্পিউটার থেকে দেখাইছি। আমরা প্রসেসে যাব, প্রসেসে যাওয়ার পরে এখানে প্রিন্টার সিলেক্ট করব, প্রিন্টার সিলেক্ট করার পরে প্রপার্টিসে আসব। প্রপার্টিসে আসার পরে শুধু দুইটা অপশন থাকবে, একটা হইলো A4 সিলেক্ট করবা, আর হইলে হাই রেজুলেশন দেবা। ঠিক আছে, এরপর ওকে দেবা, তাইলে আমাদের প্রিন্ট হইবে। কারো কোনো প্রশ্ন আছে? কও।